জীবনে তো বহুত ভিডিও দেখছেন, এরকম ভিডিও মনে হয় কমই দেখছেন। ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। পোলাডারে কোথায় বিয়ে হইলাম, কোন ফকিন্নি করে বিয়ে হইলাম। বছর একটা ঈদ গেছে, এখন পর্যন্ত বাপের বাড়িতে কেউ নিতেও পায় না। ওকে বাপ মা ভাই বোন কেউ নাই। হ্যাঁ, বিয়ের সময় একটা বদনা পর্যন্ত ও পাই নাই। ওয়ার সাথে একটা ভালো করে বিয়ে হইলে অনেক কিছু পাইতাম, অন্তত 2 লাখ 3 লাখ টাকা তো যৌতুক পাইতাম। এখন কইয়া লাভ আছে নাকি? তখন কত ভালো ভালো সম্বন্ধ হইলো, তখন তো আমার কথা শুনলা না। তো মানুষ কত সম্বন্ধ নিয়ে হইলো, কেউ ঘর সাজাইয়া দিবে, কেউ মোটরসাইকেল দিবে, তখন তো তুমি আমার কথা শুনলা না। এখন এত পেশাল পেটে লাভ আছে? মোর এত সুন্দর বার জীবনটা তোমরা হাতে ধরে দুজনে নষ্ট করছো। তুই ঠিকই কইছস, এতগুলো বছর হয়ে গেছে, এখন পর্যন্ত নাতিপুতির মুখ দেখতে পাই না। ও জীবনে নাই পোলা হইবে কিনা আল্লাহ জানে। ও মনে হয় বন্দা। আর তুমি কি কম, মোর পোলার আবার বিয়ে হইতেছে। ওকে মই জানি না যে এমন ঘরে মোর পোলার বিয়ে হরমু, আর মাই পোলা পর্যন্ত হইবে নাও শরীর। তুমি দপ্তরে এই পোলার ডিভোর্স দিয়ে দাও, তারপর আমি যাই অন্য ঘরে ভালো মাই দেখে বিয়ে হরমু। মোর তো নাতিপুতির মুখ দেখা লাগবে। ধরো, ওকে মই জানি না যে এমন ঘরে মোর পোলার বিয়ে হরমু, আর মাই পোলা পর্যন্ত হইবে নাও শরীর। আরে কি ব্যাপার, কান্না করতেছো কেন? আমার কিছু হয়েছে? মাই কিছু কইছে? আমাকে একটা সত্যি করে কথা বলো তো, এই যে বিয়ে থেকে এতগুলো বছর হয়ে গেছে, বাবা তোমাকে আজ পর্যন্ত কিছুই দিতে পারে নাই। এতগুলো বছর আমি তোমাকে একটা সন্তান দিতে পারিনি, তুমি কি আমায় কখনো ছেড়ে দেবে? আরে বোকা, তুমি মায়ের কথায় কান্না করতেছো? মায়ের কথায় মন খারাপ করে আসো? মায়ের কথায় মন খারাপ করিও না। আর আমি বিয়ে করে কি সন্তান বানানোর মেশিন নিয়ে আসছি নাকি? মা হয়তো জানে না যৌতুক দেওয়াও ঠিক না, নেওয়াও ঠিক না। আর তোমার বাবা তো তার সবচেয়ে বড় সম্পদটা আমাকে দিছে, সে তো তোমাকে আমাকে দিয়ে দিছে। তুমি মায়ের কথা মন খারাপ করিও না। তোমার যদি কখনো বাচ্চা নাও হয়, তবুও আমি তোমার পাশে থাকবো।